নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। মাশরুম খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু কম আছে। বাড়ির ছোট থেকে বড় সবাই আমরা মাশরুম খেতে পছন্দ করি। তাই আজকে মাশরুম দিয়ে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিজ গার্লিক মাশরুম। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ টেস্টি। ছোট বড় সবাই মজা করে খাবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। সবার প্রথমে নিয়ে নিয়েছি মাশরুমগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ মাশরুমের মধ্যে কিন্তু প্রচুর কাঠের গুঁড়ো থাকে। তাই সেগুলো যাতে না থাকে 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমরা এগুলোকে কেটে নেব। মাশরুম কাটতে কোনো ঝামেলা নেই, আমরা জাস্ট এরকম করে করে স্লাইস করে করে কেটে নেব। আমাদের এখানে মাশরুম মোটামুটি 200 গ্রামের দাম হচ্ছে 70 টাকা, যেগুলো একটা বক্স প্যাকেটে পাওয়া যায়, বাজারেও কিনতে পাওয়া যায়। আবার জেপটো বা ব্লিঙ্কিটের মতো বিভিন্ন সংস্থাগুলিতেও কিন্তু মাশরুম পাওয়া যায়। সুতরাং মাশরুমের অ্যাভেলেবিলিটিটা খুবই পাওয়া যায়, অসুবিধা হয় না। আর সবাই জানি যে মাশরুমে খুব প্রোটিন থাকে, আর ছোটদেরও কিন্তু বেশ প্রিয়। তাই এই রেসিপিটা আমরা ছোটদের জন্য যেমন করতে পারি, আর বড়দের জন্য আমরা সার্ভ করতে পারি। মোটামুটি ওভারঅল 8 থেকে 80 সবার জন্যই কিন্তু এই রেসিপিটা সার্ভ করা যাবে। মাশরুমগুলো কেটে নিয়ে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো বাটার। আমি 1 টেবিল স্পুন বাটার দিয়েছি। বাটারটাকে মেল্ট হতে সময় দেব। ফ্লেমটা একদম লোতে করে নেব। বাটারটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি 1 টেবিল স্পুন রসুন কুচি দিয়ে দিলাম। রসুন দিয়ে মিনিট খানেক আমাদের ফ্রাই করতে হবে। ফ্লেমটাকে কিন্তু লোতেই রেখেছি। রসুনটাকে 1 মিনিট ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্লেমটাকে হাই করে নেব। মাশরুমে প্রচন্ড পরিমাণে জল থাকে, যাতে সেই জলটা ছাড়তে বেশি জল না ছেড়ে দেয়, এর জন্য হাই ফ্লেমে আমাদের নাড়তে নাড়তে রান্না করতে হবে কিছুক্ষণ। এই যে দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে মাশরুম থেকে। এবারে এই হাই ফ্লেমে রান্না করাতে এই পরিমাণ ছেড়ে ছেড়ে যদি লোতে রাখতাম তাহলে কিন্তু আরো বেশি জল ছাড়তো। এবারে আমি হাই ফ্লেমেই রান্না করবো যতক্ষণে জলটা পুরো সোক হয়ে যাচ্ছে, আর ততক্ষণে কিন্তু মাশরুমটাও সিদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট হাই ফ্লেমে রান্না করতেই সমস্ত জলটা শুকিয়ে গেছে আর মাশরুমটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে লো করে দেব আর বাকি ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করব। যেমন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো ময়দা, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি অরিগ্যানো, হাফ টিস্পুন নুন। এর আগে কিন্তু আমি নুনটা দিইনি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে দুধ। দুধটা দিয়ে কিন্তু আমাদের ভালো করে মিক্স করতে হবে, তবে আরেকটু দুধ যদি লাগে আমরা সেক্ষেত্রে দেব। আরেকটু দুধ লাগবে, আমি আরো হাফ কাপ দুধ দিলাম। আর একই সঙ্গে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিজ। চিজের পরিমাণটা অবশ্যই নিজেদের ইচ্ছে মতো দিতে হবে, বেশি বা কম। এবারে আমরা এইভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট রান্না করব। গোলমরিচের গুঁড়ো দেব 1/4 টিস্পুন। তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। যদি মনে হয় সেক্ষেত্রে চিলি ফ্লেক্সের পরিমাণ কমিয়ে দেওয়া যেতে পারে। একদম লো ফ্লেমে 2-3 মিনিট রান্না করলেই কিন্তু গ্রেভিটাও যেমন ঠিক হয়ে যাবে আর চিজটাও মিক্স হয়ে যাবে। ব্যাস 2-3 মিনিট রান্না করলেই আমাদের কমপ্লিট হয়ে গেল চিজ গার্লিক মাশরুম। এবারে এটাকে গরম গরম সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল চিজ গার্লিক মাশরুম। দারুণ টেস্টি খেতে। এবারে সকালবেলার ব্রেকফাস্টে অথবা সন্ধ্যেবেলা স্ন্যাক্সে আমরা এই রেসিপিটা সার্ভ করতে পারি। দেখবেন বাড়ির ক্ষুদে সদস্যের মুখে চওড়া হাসি ফুটে উঠেছে। আজকে রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।